হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছো সব? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমরা ফাইনালি যাচ্ছি হলো, এখন যাবো যেহেতু বাসা পূজাতে, তো তাই জন্য আর কি রেডি হয়ে পড়লাম। ওরে বাবা রে, মাম্মাম রেডি। আর আমরা সব মানে আমি বাবু, হ্যাঁ যেহেতু সোনামা যাবো, আমরা তিনজনেই রেডি। তখন জাস্ট হেঁটে হেঁটে যাবো, তারপরে গাড়ি উঠবো। তো চলো তোমাদের সাথে অবশ্যই বাসা পূজাটা শেয়ার করবো। তো পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে এত সময়ে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন যাবো জুমবস্তি, জুমবস্তি থেকে তারপরে রওনা দিব। তো যাই হোক, টাটা। তখন বেরিয়ে পড়ি, তারপর তোমার সাথে রাস্তা গিয়ে শেয়ার করবো। তো গাইজ দেখতে পাচ্ছি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঘর থেকে, আমি, আমার ছেলে, তারপর মেয়ে, আমরা। তো রাস্তার এরকম হাল্লত দেখে ভাবছিলাম কেমনে যাব। তো আমি আর আমার ছেলে বলছিলাম এই রাস্তা দিয়েই যেতে লাগবে, তো কিছু করার নেই। তো মেয়েকে আমি কুলে নিয়েছি, আর ছেলে তো আর কুলে নিতে পারবো না। তো ছেলেকে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন বাজে পুরো 2টোর উপরে, প্রায় 2:30 বেজে যাচ্ছে। তো সেইভাবে আমরা ঘর থেকে বেরিয়েছি। তো ভাবলাম গাড়িও ফোন করছিলাম না, যেহেতু ভাইয়ের গাড়ি ফোন করেছিলাম। তো ভাই মানে ভাই আসতো না, আসতে পারবো না, তো ফোন ধরেছে না আর কি। তো আসতে পারবো না, তো আর কি ভাই একটা প্রবলেমের কারণে আটকে গিয়েছে, তো আসতে পারবো না। তারপরে ফাইনালি আমি একটা গাড়িও পেয়ে নিয়েছি। ঠাকুর বাদশাহ বাবার মন্দিরে কতটা ডাকছিলাম। তো ফাইনালি গাড়িটা ওঠার পর তারপরে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে এই যে ভিডিও একটু করে নিলাম, বাইরের হাওয়াটা একটু খুব ভালো লাগছিলো, তাই আর কি। তো তারপরে ফাইনালি আমরা কিন্তু অর্ধেক রাস্তাতে নামিয়ে দিয়েছিল, কালীবাড়ির রাস্তা থেকে নামিয়ে। তো আমরা বাড়ি যাচ্ছিলাম। তো বাড়িতে মানে এদিকে রাস্তাগুলো তোমার সাথে শেয়ার করলাম, চতুর্দিকে প্যাক, বুঝতেই পারছো, মানে রাস্তা বেরোনো যাচ্ছে না। তারপরে ফাইনালি আমাদের বাড়ির রাস্তাতে কিন্তু আমি অনেকটা কষ্ট করে হেঁটে হেঁটে আসছি, প্রায় 10-15 মিনিট কালীবাড়ির রাস্তা থেকে লেগেছে, মানে এতটা পিছলা। আর এসে এখানে রক্ত তো দেখে আমার কিরকম কিরকম করে নিল ভিতরটা, মানে কিরকম করেছে। তো জানি ফাইনালি এদিকে নালা তো জ্বর থেকে ভেয়েছে, তারপরে রক্ত দেখে তারপর ফাইনালি আমরা কিন্তু এদিক থেকে চলে আসলাম বাড়িতে এসে এই যে এখানে পা হাত ধোয়া চলছিল, আর বোন তারা এখানে বেরিয়েছিল আমরা জন্য ওয়েট করছিল, যেহেতু তারাও স্নান টান করে রেডি হচ্ছিল, তো তার জন্য আর কি। তো যাই হোক, এখানে মা দেখি বসে আছে স্নান না করে। তো মার বলে শরীর ভালো না, আমি বললাম যাবে তো একবার এমনি বাদশাহ বাবার মন্দিরে গেলে এমনি শরীরটা ভালো হয়ে যায়। তো এরকম কথা বলে টলে তারপরে মাকে নিয়ে আমরা আর কি বেরিয়ে যাব। তো তার জন্য আর কি আমরা একটু ওয়েট করছিলাম। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই, তো এইগুলো আর কি অনেক মানে 2-1টা রিল শ্যুট করলাম। তো যাই হোক ফাইনালি এখানে ঘরের মধ্যে নেটওয়ার্ক পাচ্ছিল না বৃষ্টির কারণে। তারপরে এদিকে দেখলাম বেশ ভালো লাগছিল, আর এদিকে জঙ্গলটা কিছুটা কাটার পর আবার বেরিয়ে যায়, তো তার জন্য আর কি পরিষ্কারটা থাকে না। তো যাই হোক, এখানে আর কি করার পর, আর এখানে বোন একটু নাচানাচি করছিল, হাতে আলতা টালতা দিয়ে একটু নাচানি আলতা লেগেছে। আমার বাবু তো দুষ্টামি করছিল, তো অনেকটা। তারপরে দেখো গাইস, একটু আমাদের ঠাকুরঘর কত ঠাকুর দিলাম এই ঘরে, আর আজকে আমি দিতে পারি না ঠাকুর, মানে আজকে আমার পরের ঘর লাগে, গেলে কি সুন্দর বসে থাকি পর মানুষ। আর আগে মানে সামনাসামনি ঠাকুর, মানে কোন সময় আমার সংসার মানে আমার ঘরের কাজ আমি শেষ করতাম এই ধান্দা থাকতাম, মানে এরকম ভাবি। কিন্তু এখন নিজের ঘরের কাজ শেষ করতাম এই কথা ভাবি। আসলে বাবার বাড়িতে গেলেই বসে থাকতে ইচ্ছা করে, খালি এগুলোই ভাবি। তো যাই হোক, নিজের ঘরটা যে এক সময় পর হয়ে যায় আমাদের, মানে আমরা মানে ভেবে পাই না, মেয়েদের যে জীবনটাই এরকম। তো এইটাই হলো আর কি কথা। তো যাই হোক, এখানে হলো কথা মনে মনে ভাবছি আর দেখছি। তারপর ফাইনালি কি মোনা দেখি এখানে দাঁড়িয়ে আছে, তারা ভাই বোন যদি পড়ে তো পা হাত ভেঙে যাবে। তো এগুলো বলছিলাম। আর আমার বোন দেখে স্নান করে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লো, বোনকে অনেকটা বুঝিয়ে তারপর নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার ভিডিও করতে লাগবে, তো বোন তো গেলে মা তো ভিডিও করতে পারবে না। তারপরে মা দেখছি এখানে লিপস্টিক লাগিয়ে একটু রেডি হচ্ছে। আমার মাটা সাজগুজ অনেকটা ভালোবাসে গাইস, অনেকটা ভালোবাসে। তো মাকে নিয়ে আর কি যাও, মা না গেলে ভালো লাগে না। বাসা পুজোতে আমরা প্রতি ছোটো বোন গত বছর গিয়েছিলো, কিন্তু এই বছর যাবে না, শরীরটা বলে ভালো লাগছিল না, আর আমার মেয়েকেও দেখবে। তো বললাম প্রসাদ নিয়ে আসবো, তুই থাক। তো মা যেহেতু যাবে তো প্রসাদ তো আনবেই, তো মাকে আর কি করছিলো। তো আমরা বোনতারা এখানে ফাইনালি আচ্ছা 2জন মিলে রেডি হয়ে এলো। আর আমার মা নিজে নিজে খালি কী জানি শাড়ি পরছিল, আমার নীল কী জানি শনি লাগছে কী লাগছে, মানে মা নিজে নিজেই বলছে। তো মাকে বললাম না না ভালো লাগছে, অরিজিনাল এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, এই শাড়িটা পরে আমি অনেকটা ভিডিও করেছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে জুম্বস্তি রাস্তাতে আমরা যাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছিলো। তারপরে আমরা একটা গাড়িতে করে উঠে পড়লাম, আর উঠেই যে যাচ্ছিলাম ইয়েতে, যেহেতু এটা হলো একটা মানে হাই স্কুল রোড, তো স্কুল যে আমরা আর কি অন্য একটা ভিডিওতে তোমার সাথে দেখিয়েছিলাম। এদিকে গিয়ে কিন্তু আমি আগে লেখাপড়া করতাম, আমি তো মানে জুম্বস্তিতেই লেখাপড়া করেছি। তো এদিকে গিয়ে কিন্তু এই যে
তারপরে দেখি এখানে অনেকটা বিয়ে বাড়ি। তো আমি ভাবলাম মা গো এত সামনে আবার কি, ওই যে এই সামনে যে হাত ধোয়া হচ্ছিলো এখানে কিন্তু আমাদের স্কুল, মানে উঁচুতে স্কুল, হাই স্কুল রোড। তো হাই স্কুল রোডের এই অবস্থা গাইস, কি করব মানে বুঝতে পারছিলাম না কেমনে যাব। তো ওই সামনে গিয়ে টিলার উপরে বাড়ি, ওখানে টিলাতে উঠবো। তো এতটা বৃষ্টি এবছর দিয়েছে মানে বলে বোঝাতে পারবো না, এত বৃষ্টি। তো যাই হোক এখানে যেতে যেতে এই যে ফুল গাছটা দেখলাম, তারপরে আমরা কিন্তু এই যে যাচ্ছি। আর আমার বোন কিন্তু সব ভিডিও বোন করেছে। তো যাই হোক এখানে এগুলো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু আমার ছেলে কিন্তু টকটকে উঠে যাচ্ছে। তো যাই হোক ছোটো মনা আমার একটা বাবু কিন্তু অনেকটা টিলা পেতে পারে। যখন 4 বছর বয়স তখন কিন্তু মানুষের দিতে গিয়েছিলাম আমরা কাটলিছড়া বাসা, 108টা সিঁড়ি একা বেয়ে উঠেছে, বুঝতে পারছো। মাত্র 3.5 বছর 4 বছর বয়সে একা বেয়ে উঠেছে। তো